গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বং ভিউজ। আমি শিলাজিৎ, আমি সুদীপ্তা। আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ এক্ষুনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন আর নোটিফিকেশন বেল অন করে নেবেন পরবর্তী ভিডিওগুলোর জন্য নোটিফিকেশন পেতে। আর যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা ফেসবুক পেজে দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো করে যাবেন আর পছন্দ হলে অবশ্যই ভিডিওগুলোকে লাইকও করবেন। তো আজকে আমরা নিয়ে চলে এসেছি আবারও একটা ইসলাম রিলেটেড বা মানে পুরোপুরি ইসলামিক না হলেও বাট ইসলাম রিলেটেড, কারণ ইসলামের ছোঁয়া তো রাখতেই হবে, রমজান মাস যেহেতু চলছে। তো ভিডিও টাইটেল হচ্ছে সার্জিস আলমের কথা শুনে অবাক মিজানুর রহমান আজহারি। তো ভিডিওটাতে অ্যাকচুয়ালি আমরা প্রপার মানে ওভাবে তো দেখিনি, টাইটেল শুনে যেটুকু মনে হচ্ছে যে অবভিয়াসলি মিজানুর রহমান আজহারির প্রেজেন্স রয়েছে, বাট তার এখানে কোনো বক্তব্য থাকবে কিনা বা কিছু সেটা আমরা জানি না, সেটা ভিডিও দেখলে বুঝতে পারবো। কিন্তু হ্যাঁ, ডেফিনেটলি কিছু ইসলামিক আছে কন্টেন্ট, সেটুকু বুঝতে পারছি। চ্যানেল নাম হচ্ছে রোজ টিভি 24। তো চলুন দেখে নিই হচ্ছে আগে এবং ভিডিওটা। সার্জিস আলম বর্তমান দিনে বাংলাদেশে ভীষণ আর কি পপুলার একজন ব্যক্তি এবং তিনি মিজানুর রহমান আজহারি স্যারকে নিয়ে কি বলছেন সেটাই আর কি কৌতূহলের বিষয়। বাট তাকে নিয়ে না বললেও তার কথা শুনে মিজানুর রহমান আজহারির কি বক্তব্য Exactly. এটা। তো সেটাই আর কি। আর যদি ভিডিওটা কপিরাইট ক্লেমের জন্য ব্লক হয়ে যায় তাহলে সম্পূর্ণ ভিডিওটা আপনারা আমাদের ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজে পেয়ে যাবেন। আর ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজের লিংক আপনারা আমাদের ডেসক্রিপশন বক্সে ফার্স্ট প্রিন্ট কমেন্ট থেকে পেয়ে যাবেন। তাহলে চলুন সবাই মিলে ভিডিও দেখা শুরু করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আসলে বিগত 6 মাসে নতুন কোনো বই পড়তে পারিনি। তো আমি যখন প্রথমে অনেকদিন পর একটা নতুন বই হাতে নিলাম, তো এটা তো শুধু বই বললে আসলে বলাটা কিছুটা ভুলও হবে। পবিত্র কোরআন মাজিদের একটা সারমর্ম চোখের সামনে। আমার আমার একটা চেষ্টা ছিল, সুযোগ ছিল যে আমি চেষ্টা করছিলাম বিগত প্রায় 1.5 বছর ধরে প্রত্যেকদিন সকালে প্রায় 50টা আয়াতের মতো যে কোনো হচ্ছে একদম সিরিয়াল ওয়াইজ আর কি অর্থ সহ পড়ার যে চেষ্টাটা, তো সেটা প্রায় শেষের দিকেই ছিল। তো সেই জায়গায় আমি যখন এই বইটা হাতে নিলাম, আমি দুইটার মধ্যে একটু পার্থক্য করছিলাম আর কি। তো একটু আগে হুজুর যেভাবে বললেন যে আমার কাছে মনে হয়েছে এই বইটা হচ্ছে আমাদের বই, মানে এই অভ্যুত্থান পরবর্তী সময়টা হচ্ছে এমন একটা সময়, এর আগে চোখের সামনে একটা দেশ রাজনীতি এসব প্রেক্ষাপটে নেতৃত্বের জায়গায় আমরা যদি চিন্তা করতাম যে বয়সের মানুষগুলো চোখের সামনে ভেসে উঠত, এই বয়সটা হচ্ছে 40, 50, 60, 70 এমন। বাট এখন যখন আমরা এই চিন্তাটা করি, আমাদের মাঝে এমন কিছু চরিত্র থাকলেও আমাদের মাঝে এই 20 থেকে 30 এই বয়সের কিছু চরিত্র ভেসে ওঠে। তো এই যে ইয়াং জেনারেশন, আমার মনে হয় এই বইটা ঠিক আমাদের মতো, আমাদের আসলে এরকম পছন্দ। আমি একটু আগে দেখছিলাম যে সূরা বাকারা 286 আয়াত প্রায় পাড়া অতিক্রম করে চলে যায়, সেখানে এখানে 6টা পেজে লেখা। আমি এই 6টা পেজ একবার পড়লাম বসে বসে। তো আমার কাছে মনে হয় যে একটা সামগ্রিক একটা সামারি আমার মাথায় এখন আছে, মূল মেসেজটা আমার মাথায় আছে। সো আমরা তো একটু ওই যে হুজুর মাত্র বললেন যে আমরা শর্টকাটে একটু অভ্যুত্থানে শর্টকাট ফলো করিনি, বাট এরকম বই পড়তে গেলে আমরা একটু শর্টকাটের দিকে যাই, একটু সামারি নেওয়ার ট্রাই করি। কিছুদিন আগে আমার একটা রাজনীতি রিলেটেড একটা বইয়ের পড়া দরকার ছিল, আবুল মনসুর আহমেদ আমার দেখা রাজনীতির 50 বছর। তো বই দেখি প্রায় 600 পেজের উপরে বই। পড়া কি ইউটিউবে সার্চ করলাম এটার উপরে কোনো রিভিউ ভিডিও আছে কিনা 10-15 মিনিটে। তো আগে সেটা দেখলাম। তো আমার কাছে মনে হয় যে আমরা মানে এই জেনারেশন যারা কিছুটা ভয় থাকে যে আমি ঠিকমতো কোরআন পড়তে পারি না, অর্থ প্রত্যেকটা লাইন বাই লাইন পড়া আমার জন্য টাফ। সো আমাদের জন্য অলরেডি একটা সামারি আমাদের হাতে চলে এসেছে। এবং আমার মনে হয় যে আমরা যারা এই তরুণ প্রজন্মের প্রতিনিধি, আমাদের প্রত্যেকের বুক সেলফে মানে আমরা একটা জিনিস হয় কি, আমি আমার বুক সেলফে কখনো একদম সবার উপরে একটা জায়গায় কোরআনকে রাখি না। আমার হাতের কাছে একদম যে জায়গাটা, চেয়ারে বসলে যে জায়গায় হাত দিলে পাবো ওই জায়গায় রাখা, সেলফের মাঝামাঝি। আমি মনে করি যে এই এক নজরে কোরআন বইটা দেখে আমার জাস্ট 6 পেজ দেখেছি, সূরা বাকারার সামারি যেখানে দেয়া। এরকম একটা বই যেটা আমাদের সেলফের ঠিক আমাদের সবচেয়ে নাগালে থাকবে, এবং আমরা আমাদের আত্মিক প্রশান্তিরও একটা জায়গা আছে। মানে আমরা চারিদিকে এত জিনিস দিয়ে কন্টামিনেটেড সব কিছু, এবং আমরা সহনশীল তেমন হচ্ছি না বিভিন্ন মতের প্রতি আমরা দেখি। তো সেই জায়গা থেকে এটা আমাদের ওই আত্মিক প্রশান্তির একটা জায়গা। এই এক নজরে কোরআন আমাদের নিজেদেরকে সমৃদ্ধ করার জায়গা, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের
স্কুল কলেজ লেভেলের যারা স্টুডেন্ট তাদের সামনে যখন এরকম রঙিন বই বিভিন্ন ডিজাইনের সামনে থাকে তখন এটা ইন্টারেস্টিং লাগে আমাদের কাছে। তো আমার মনে হয় যে আমরা আগামী বাংলাদেশকে যে জায়গায় স্বপ্নটা দেখি, তরুণ প্রজন্মকে যে জায়গায় দেখতে চাই, এই তরুণ প্রজন্ম কিন্তু অনেক জায়গায় অনেক রকম কথা বলতে পারে, ট্রু, কিন্তু ইসলামের প্রশ্নে, আমার নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশ্নে, ইসলামিক মূল্যবোধের প্রশ্নে বিন্দু মাত্র কোথাও এদিক থেকে ওদিক হলে সবাই একসাথে জেগে ওঠে। সো এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট, এবং এই জায়গায় আমাদের ভিতর থেকে আরো ওন করা, জেনে শুনে পড়াশোনা করে ওন করার জন্য আমার মনে হয় এটা আমাদের একটা সহজ পাঠ হয়ে থাকবে। এবং স্কুল কলেজে যারা স্টুডেন্ট তাদেরকে অ্যাট্রাক্ট করা, তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা আমাদের জায়গা থেকে এইটুকু দায়িত্বও নিচ্ছি যে আমরা এই কাজটুকু করব। এবং আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আমরা ভুল করছি, ভুল থেকে শিখছি, কিন্তু আমার শেখার এই মানসিকতা আমাদের আছে। আমাদের জন্য দোয়া করবেন। আমরা বিশ্বাস করি খুব বেশি দিন নয়, হয়তো 1 থেকে 2 মাসের মধ্যে এক নজরে কোরআন বাংলাদেশের প্রত্যেকটি ঘরে থাকবে। আসসালামু আলাইকুম। যেটুকু বুঝলাম যে একটা বই বা যেটাকে মানে বই অ্যাকচুয়ালি বলা একটু মানে বই বলে তার আই থিঙ্ক তার ব্যাপ্তি অনেক ক্ষুদ্র হয়ে যায়। তো যেটা হচ্ছে কোরআনই বলা যায় বা কোরআনের সামারি বলা যায়, যার নাম হচ্ছে এক নজরে কোরআন। তো সেটা আই থিঙ্ক পাবলিশড হয়েছে বাংলা ভাষায়, এবং সেটারই একটা আই থিঙ্ক প্রেস কনফারেন্স বা এরকম কিছু একটা আয়োজন করা হয়েছে, এবং সেখানে হয়তো সেই বইটিকে কেন্দ্র করে সবাই যে যার যা বক্তব্য সেটা দিয়েছে, এবং সেখানে সার্জিস যে তারও বক্তব্য আমরা শুনলাম। এবং মানে তিনি ইসলাম নিয়ে বললেন, যেটা ভীষণ ভালো লাগলো যে এখনকার ইয়াং জেনারেশন তারাও যে এতটা রিলিজিয়াস, এবং তারা হচ্ছে, কারণ ধর্ম আমাদের সততা শেখায়, সত্যে অটুট থাকা শেখায় বা ডিসিপ্লিন শেখায় লাইফে। তো যখন হচ্ছে এই ইয়াং জেনারেশনরা বিভিন্ন ধার্মিক পথে থাকে, ধার্মিক পুস্তকগুলো পাঠ করে, তখন কিন্তু তাদের মধ্যেও সেই বিভিন্ন সদ্গুণাবলীগুলো দেখা যায়। এবং শুধু তাই না, মোরাললেস আমাদের ব্যক্তিত্ব গঠনেও ভীষণভাবে সাহায্য করে এবং ন্যায়ের পথে থাকতে শেখায়। একদমই তাই। এবং যার কিন্তু একটা প্রতিফলন স্বরূপ আমরা দেখেছিলামই হচ্ছে অগাস্টের আন্দোলন বা ছাত্র আন্দোলনে। তো তাদের সেই মানে ভয় না পাওয়া, নির্ভীকতা, সাহসিকতা, সেগুলোর পরিচয় কিন্তু আমার মনে হয় এই কোথাও গিয়ে রিলিজিয়ান থেকেই আসে, বা হচ্ছে মানে এই সমস্ত আর কি ব্যাপার স্যাপারকে একত্রিত করলেই হয়তো আসে। তো এটা একটা সত্যি খুব ভালো একটা নজির রেখে যাচ্ছে আজকালকার দিনে ইয়াং জেনারেশন। তো এবং তার কথা শোনাতে এরকম মনে হয় যে তিনি রীতিমতো চর্চায় থাকেন, কারণ তিনি যেভাবে বললেন, এবং তিনি বইটিরও একটা প্রশংসা করেন, এবং তিনি খুব প্র্যাকটিক্যাল লাইফ, মানে আমরা ইন জেনারেল যেরকম ইয়াং জেনারেশন বা স্টুডেন্ট লাইফে আমরা যেরকম করে থাকি, শর্টকাট খোঁজার চেষ্টা করি, সামারি একটু পড়ে নেবো, পুরো বই পড়তে অনীহা লাগে, বা একটু রংচঙে বই একটু পছন্দ করি একদম মোনোটোনাস লাইন বাই লাইন লেখার থেকে। তো সেগুলোও কিন্তু তিনি তুলে ধরলেন। আমরা এখন খুব রিভিউ ওরিয়েন্টেড হয়ে গেছি, মানে উনি যে ভিডিওটার কথা, মানে উনি যে বইটার কথা আর কি এখানে বললেন, বা যে ইনসিডেন্টটার কথা তিনি বললেন যে রিভিউটা আমি ইউটিউবে একটু দেখে নিলাম, আমরাও কিন্তু এরকম হয়ে থাকে অনেক সময়। মুভি দেখতে যাওয়ার আগে মুভি রিভিউটা একটু দেখে নিলাম, বা কোনো গল্পের বই পড়ার আগেও আমরা কিন্তু অনেক সময় দেখে নিই, একদম, বা অন্য কারোর থেকে শুনে নিই যে বইটা কি রকম বা কি ভালো। তো সেই ব্যাপারটাই মানে খুবই রিলেটেবল। একদমই তাই। ইভেন আমার ক্ষেত্রে এটা খুব মানে আরো বেশি হয়, যেটা হচ্ছে হয়তো কোনো ওয়েব সিরিজ বা মানে কোনো হয়তো আমি খেতে বসেছি, কি দেখবো একটা কোনো সিনেমার আমি এক্সপ্লেনেশন ভিডিওগুলো হয় না 10 মিনিট 15 মিনিট, আমি সেইগুলো চালিয়ে নিয়ে বসি। তো সেইগুলো আর কি, তো আমার ভিডিওটা দেখতে দেখতে সেটাই মনে পড়লো। তো যাই হোক, এটাই আর কি ভালো লাগলো। তিনি এই অঙ্গীকারও করলেন যে 1 থেকে 1.5 মাসের মধ্যে প্রত্যেকটা বাংলাদেশিদের ঘরে ঘরে এই পুস্তকটি পৌঁছে যাবে, এবং যাতে প্রত্যেকে ইসলামের আলোকে নিজেকে আলোকিত করতে পারে, এবং যারা হচ্ছে এখনো হয়তো কোরআন পাঠ শুরু করেনি, বা তারা পারে না বা বুঝতে পারে না কোথা থেকে কি করবে না করবে, তো তাদের ক্ষেত্রেও হচ্ছে এটা একটা খুব মানে সহজলভ্য, বা সহজলভ্য থেকে বড় কথাটা মানে অনায়াসেই একটা পড়া যায় সেরকম একটা উপায় হয়ে গেল। তো জিনিসটা বেশ ভালো লাগলো আমার। এবং আমরাও অনেক সময় গীতা পাঠ করতে গিয়ে দেখতে পাই যে আমাদের গীতার আর কি অনেক শ্লোক আর কি সংস্কৃত ভাষায় লেখা, যেমন কোরআন হচ্ছে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে লেখা। তো আমরাও কিন্তু মানে কিছুই বুঝতে পারি না, তো সেখানে আমাদের বঙ্গানুবাদ বা সেই সার সংক্ষেপটা বিশেষভাবে জরুরি হয়ে ওঠে আক্ষরিক অর্থগুলো বোঝার জন্য। তো এই বইটা আর কি কোরআনের দিক থেকে খুব আর কি উপযোগী, এবং তিনি বললেন যে ইয়াং জেনারেশন যারা রয়েছে তাদের আর কি কোরআন শিক্ষা বা প্রাথমিক স্টেজে আর কি কোরআনকে জানার জন্য এটা বিশেষভাবে সাহায্য করবে। এবং
অনেক সময় আমাদের তো পুরো জিনিসটা অনেক সময় মনে থাকে না, যারা এই বিষয়গুলো নিয়ে সারাদিন নাড়াঘাটা করে বা সেই চর্চার মধ্যে থাকে তাদের বিষয়টা আলাদা। যেমন মিজানুর রহমান আজহারী স্যার এবং মানে যারা আরো অন্যান্য বিষয়ের সঙ্গে জড়িত থাকে তাদের আমরা অনেক সময় আমরা মানুষ আমরা ভুলে যাই। তো সেক্ষেত্রে যখন যেটা ভুলে যাই তার মানে যদি মানে জানতে ইচ্ছা হয় তো সেখান থেকে আমরা টুক করে আর কি হাতের সামনে বইটা যদি থাকে আমরা দেখে নিতে পারবো যে আচ্ছা আমরা এটা ভুলে গেছিলাম, আবার রিকল করে নেওয়া যেটাকে বোঝায়। তো ভীষণই আর কি ভালো, এবং এরকম যে একটা বই রিলিজ করা হচ্ছে এবং এতগুলো মানে মানে ফেমাস মানুষের মাধ্যমে আর কি যেটা প্রচার করা হচ্ছে, তো এটাও আর কি খুব ভালো জিনিস হচ্ছে এবং এভাবে হয়তো ইয়াং জেনারেশন আরো ধার্মিক হয়ে ফেমাস উঠবে। এবং যোগ্য। এক্স্যাক্টলি, হ্যাঁ একদম তাই। তো যাই হোক, ভিডিওটা ভীষণই ভালো লাগলো দেখে, এবং আপনারা জানাবেন যে আপনাদের কাদের কাদের এই বইটি কালেক্ট করার ইচ্ছা আছে এবং কাদের কাদের কাছে অলরেডি আই থিঙ্ক চলে হয়তো এত তাড়াতাড়ি আসবে না। তো যখনই আপনাদের কাছে পৌঁছাবে আপনারা আমাদের কমেন্ট বক্সে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং আমাদের চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে যাবেন। সাবস্ক্রাইব বাটনের পাশে জয়েন বাটন পেয়ে যাবেন, সেখানে কিছু ফেসিলিটিস দেওয়া থাকে, চাইলে আপনারা চেক করতে পারেন। আর আমাদের যে ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজ রয়েছে সেখানে ফলো করতে ভুলবেন না, লিংক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর আমাদের যে ফেসবুক গ্রুপটা রয়েছে সেখানে আপনারা জয়েন করে আপনারা আপনাদের মনের মতো সমস্ত কিছু পোস্ট করতে পারেন, তার লিঙ্কও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আর আমাদের যদি আপনারা পার্সোনালি পছন্দ করে থাকেন আমাকে শিলাজিৎ ওকে সুদীপ্তা হিসাবে, তাহলে আমাদের পার্সোনাল ফেসবুক আর ইনস্টাগ্রাম সাইটেও ফলো করতে পারেন, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আজ এ পর্যন্তই, টাটা।